ভাই মাথায় নষ্ট 260 সিসির ফোরবি বাংলাদেশে যাস কই আমাকে নিবি নাকি? আচ্ছা একটা বাইক থাকলে উপকার কি হয়? ঘোরা যায় প্লাস মেয়ে পটানো যায় নাকি? সামনে যায় দেখি, সামনে গেলে আসলে ওই মেয়ে পটাইবো বুঝছস একটা ওর একটা মেয়ে দেওয়া দেহি তোর দিকে একটু তাকাই দেহি ভাই ভাই দেহি তোর ঠিক আছে ওই মেয়ে পটাইবো আর দেহি ও কোন মেয়ে পটায়। হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ফোরবি রাইডার ব্লগের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। অনেক দিন পর বের হইলাম, 3 দিন পরে, মানে আমার কাছে মনে হইতাছে 1 মাস পরে বের হইলাম। কারণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড, বৃষ্টি পাশাপাশি আপনার বৃষ্টি ছিল, বাতাস হয়েছে প্রচণ্ড, ঝড়ের মতো আর কি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মানে একটা বাইক থাকলে আপনার মানে কি কি উপকার হইতে পারে বা কতটুকু কাজে লাগে একটা বাইক। তো ফার্স্ট অফ অল যে কাজে লাগে সেটা হলো সময় বাঁচায় বাইকে, আপনার যাত্রা দ্রুত করে এই বাইকে। আপনি অন্য যে কোনো যানবাহন নিয়ে যান না কেন, যে কোনো জায়গায় হয়তো বা সময় লাগবে, অনেক অনেক বেশি সময় লাগবে, বাট বাইক এমন একটা মেশিন যেটা আপনাকে এই ধরেন আপনার 1 ঘন্টার রাস্তা, সেটা আপনাকে মানে গাড়িতে গেলে বাসে গেলে 1 সময় লাগবে, আপনার সিএনজিতে 1 সময়, আর সাইকেল নিয়ে গেলে 1 সময়। কিন্তু বাইক এমন একটা মানে মেশিন যেটা কিনা আপনার 1 ঘন্টার কাজ 10 মিনিটে করে দিতে পারবো। কিরে তোরা বাইরে যাস কে? কই যাইতেছস? হ্যাঁ যাস কই? আমাকে নিবি নাকি? শিবলো কতক্ষণ লাগবে জায়গার থেকে? আচ্ছা একটা বাইক থাকলে উপকার কি হয়? ঘোরা যায় প্লাস মেয়ে ওঠানো যায় নাকি? বাইক বিশেষ করে ভাই তোরা যে গাড়ি নিয়ে বাইরে হইছস কত 260 সিসি, ভাই মাথায় নষ্ট 260 সিসির ফোরবি বাংলাদেশে। ভাই এটা এটা কত টাকাতে কিনছেন? না আপনি নিজে মট করে বানাইছেন গাড়ি? বাসায় কি ফ্যাক্টরি ট্যাক্টরি দিচ্ছেন নাকি? হায় রে ভাই দেন ওগো একটা অবস্থা দেন, ওগো গাড়ি 260 সিসি, যেটা আসলে টিভিএস কোম্পানি সর্বোচ্চ 200 সিসির ফোরবি আমি দেখছি, কিন্তু 260 সিসির ফোরবি বাংলাদেশে আমার মনে হয় আমি ফার্স্ট দেখলাম। বাট এই যে এই ভাইয়ের কাছে পিছনে একটা বইছে, এই যে এই যে এই যে এই যে এই পিছনের যে ভাইটা আছে ছোট ভাই, এই ভাই এই কাশ বাগানে যে আমরা কাশফুল বাগানে আমরা যাইতাছি, ওই জায়গায় কি মেয়ে আছে? হ্যাঁ নাহলে তো তুমি করে মেয়ে পটাইবা। ও তাই নাকি? পাইবা পাইবা, সামনে যাও দেই, ওদের সাথে যাই দেই একটু কাশবনে ঘুরে আসি। ট্রেন্ডিংয়ে চলতেছে, সবাই দেখি কাশবনের ভিতরে যায় মানে ভিডিও করে আপলোড করে। তারপর আপনার কাশফুলের যে মানে পুরো একটা ধরেন কতটুকু এতটুকু একটা জায়গা, ওই জায়গার ভিতরে পুরোটাই কাশফুল হয়েছে, কাশফুল ফুটছে আর কি। আর আজকে 3 দিন যাবত যেহেতু বৃষ্টি হইতাছে, কাশফুল আছে কিনা সন্দেহ। বাট ওই জায়গায় ছবি তুলে সবারই পোস্ট করতে হইব, মানে এমন একটা জিনিস ওই ওরা যাইতেছে, এর জন্যই হয়তো বা মেয়ে পটানোর ধান্দাও আছে পিছেরটার। পিচকি প্রচুর, মানে ওই প্রচুর দ্রুত টাইপের ছেলে, দেখেন না কথাবার্তা কি, চুলের কাটিং কি, যা দেখি সামনে কি অবস্থা। এই জায়গা থেকে কতক্ষণ লাগবে? ওরা বললো যে লোকেশন, আচ্ছা এই লোকেশনটা ওদের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নেই। এই ভাই লোকেশন কই এটার? বাথলি ইট খোলার ভিতরে নিয়ে যাইতেছ? বাইকে মার পড়াবো না তো? কটমোট দেয় নাকি ভাই? মেয়ার মেয়া? আচ্ছা দে অমনি মেয়া আছে নাকি? ওর 2-3টা প্রেম করতে ও ঠিক আছে। এই জায়গায় তো দেখি, ও এই জায়গায় তো, এই জায়গায় একটা গ্রইন দিয়ে যায় শিবলো। হ্যাঁ সামনে যাইবা? এই জায়গায় না কাশফুল, এই তো দেখলাম তো কত কাশফুল এই জায়গায়।
বাট এই জায়গায় কাশফুল আছে, কিন্তু কাদা হইব ভিতরে আমার মনে হয়, কাদা হইব রে এদিকে। ওরা যাইতাছে ওই যে ভাই 260 সিসির সাথে দেই আমার এই ছোট্ট গাড়িটা টান দিয়ে দিই। 260 সিসি পারলো না আমার লগে, এই 260 সিসি রে খাই দিলাম ভাই, এটা কেমন হয়? ওদের সাথে একটু মজা করলাম। আসলে ওদের যে বাইকটা আছে ওটা 260 সিসির একটা স্টিকার মড করছে, আর দেখতে ভালোই লাগে। লোকটা দেখেন সাদা একটা স্টিকার দিছে গাড়িরে, বাট কুইক থ্রোটলটা বেশি ভালো লাগতেছে আমারটা। হয়তো কুইক থ্রোটলটা লাগানো নাই, বাট নেক্সট টাইম কুইক থ্রোটল লাগাই নিব। কুইক থ্রোটলটা থাকলে একটা সামনে একটা অ্যাগ্রেসিভ একটা লুক আসে, আর পাওয়া যায় আপনার অ্যাক্সেলেশনটা একটু বেশি পাওয়া যায়। আর যে বিষয়টা নিয়ে বলতেছিলাম, বাইক থাকলে আপনাদের কি কি উপকার হয়, আর বাইকটা যার না আছে তার কি অবস্থা, মানে বিশেষ করে আমাদের মতো যারা ইয়াং জেনারেশনের ছেলেপেলে আছে তাদের আসলে বাইক একটা ইমোশন। বিশেষ করে ভাই RTR 164V এটা খুবই একটা মানে এই ছেলেদের একটা ইমোশনাল বাইকই বলা চলে। ওই ওর গাড়িটা ও কয়দিন পর পর দেখি আমি একদিন একটা মড করে নিয়ে আসছে, এই অনেক কিছু লাগায়। সামনের ওই হেডলাইটটা কয়েকবার অ্যাক্সিডেন্ট করে ভাঙছে, এই হ্যান ত্যান মানে লাগানোর তালে আছে ও, বাট ওটা ওর ইমোশন। আর ওটা আছে বিদায় ওই যে ঘুরতাছে, সারাদিনই ঘুরতাছে। আর এই যে আমার গোয়ার নিচে বাইক আছে বিদায় ভাই আমি আপনাদেরকে পুরো মানে কাশফুল বাগানে যেহেতু যাইতাছি ওইটা শেয়ার করতে পারবো। বাইক আছে বিদায় আমি যাইতে পারতাছি, মানে দ্রুত বের হয়েছি। আপনার বাজে 5টার কাছাকাছি। এই টাইমে আসলে এই আপনার বাইক ছাড়া যদি আমি বেরোইতে গেতাম, এই যাইতে যাইতে দেখা গেল ওই জায়গাটায় আমার সন্ধ্যা হয়ে যাইতো, যে জায়গায় আমি কিনা 10-15 মিনিটেই পৌঁছাইতে পারতাছি। ওই জায়গাটা আসলে আপনার এই বাইক না থাকলে আপনি এই অল্প সময়ের ভিতরে যাইতে পারবেন না। এই কাজটাই করতেছে শুধুমাত্র বাইকে, সময় মানে কি পরিমাণ যে সেভ করতেছে। আরেকটা বাইক থাকলে আপনি মেয়েও পাঠাইতে পারবেন, কারণ মেয়েরাও বাইক অনেক পছন্দ করে, বাইক লাভার হয় বিশেষ করে। আর সামনে যাই দেখি ওর গাড়ি 260 সিসি একটা রেস দিমো, দেখি ভাবছি সামনে যাওয়ার পর একটা টান দিমো ওরে নিয়ে। এ ভাইয়ারা দাঁড়াও, শোনো, একটা রেস দিবা নাকি ভাই? হালকা পাতলা ভাই, 260 সিসির লগে ভাই, কেন ভাই? ওরে বললাম, বাট ওই রেস দিব না, ঠিক আছে। ওই দিন রেস দিয়েছিল আমার সাথে, বাট ওর বাইকটা ও দিব রেস, হয়তো আমার একটু চেতাই দিলে দিব। রেস না করলে আসলে মজাই লাগে না, রেসটা দিলে বেশি ভালো লাগে। আর বাইকটা থাকলে আপনার মনটা হলটা আমি ফুরফুরা থাকবো। বিশেষ করে মানে বাইকটা রাইড করলে অনেক ভালো লাগে। সেরা সেরা ভাই, দুইটা একসাথে অ্যাকচুয়ালি সেরা। কাঁপতাছে ওটারও মনে হয় আপনার গেটের যে বল রেসারটা আছে, এর আগে বলছিলাম যে 4Bর বল রেসারটা আসলে বেশি দিন লাস্টিং করে না। প্লাস আমরা চালাই হলো গ্রাম অঞ্চলে, আরও বেশি দিন মানে এটা ইউজ করা যায় না। কাঁচা রাস্তায় আপনার বেশি দিন চালাইলে ওটা মানে হার্ড প্রচুর। এই সাসপেনশনটা যে আছে 4Bর সামনের, সাসপেনশনটা এতটা মোটা না, একদমই চেকন সাসপেনশন। ওই যে দেখেন, ওই যে দেখাইতেছে ওর গাড়িটা কাঁপতাছে। সামনে বল রেসারটা হয়তো দুর্বল হয়ে গেছে, আর বল রেসার দুর্বল হলে আপনার অনেক সমস্যা হয়। যেমন আপনার বাইকে প্রচুর ঝাঁকি লাগে, বাইকে কর্নারিং করতে গেলে সমস্যা হয়। আরে শোন, ওটা আমার মনে হয় কি ওই পাশে হয়তো বা বাতুলি ব্রিজ, বাতুলি এই জায়গায় আর কোনো ব্রিজ নাই। ওই সামনে গেলে, সামনে যায় দেখি, সামনে গেলে আসলে ওই মেয়ে পাঠাইবো বুঝছো একটা, ওর একটা মেয়ে দেওয়া আছে। দেই তোর দিকে একটু তাকাই দেই ভাই, ভাই দেখি তোর ঠিক আছে, ওই মেয়ে পাঠাইবো। আর দেই ও কোন মেয়ে পাঠায়, তো ভাই ওই মেয়ে পাঠাইবো। বাট ওর তো এখন দাঁড়িয়ে জ্বালাই না, মেয়ে পাঠাইবো, যাই দেখি কেমন কি অবস্থা, ওই মেয়ে পাঠাইতে পারে কিনা। সামনে হয়তো মেয়ে থাকলে ওই জায়গায় দাঁড়ামু বুঝছো। সেগুলো সামনে যদি কোনো মেয়ে দেই ওই জায়গায় দাঁড়ামু, তো ওই আপনার লগে প্রেম করবো, ঠিক আছে। ওরা এখন দাঁড়িয়ে জ্বালাই না, ও প্রেম করবো, ঠিক আছে। এই মেন রাস্তায় উঠলে মানে শরীর খালি গরম হয়, মানে মনে হয় যে খালি হায়ার পিএমে টানি, মানে গাড়ি জোরে টানি। আর বাইক থাকলে আপনার বললাম যে সময়টা সেভ হয়।
প্লাস আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবেন অল্প সময়ের ভিতরে। অনেক কাজ আপনি করতে পারবেন। যেমন আপনি ধরেন চাকরি করেন, আপনার 8টায় ডিউটি, আপনি বেরোবেন কয়টায়? আপনার এমনি যদি যাইতে যান সকাল 6টায়, আপনার ঘুম থেকে উঠে 6:30টার দিকে বেরোইতে হইব। যদি আপনার আশেপাশে 10-15 কিলোমিটারের ভিতরে আপনার এই অফিসটা থাকে, বাট আপনার বাইক থাকলে আপনি 7:30টায় বেরোয়াও যায়ও দেখবেন আপনার 10-15 মিনিট আপনার সময় রয়ে গেছে। ও মা, ওরা দিয়ে জোরে টানতেছে গাড়ি প্রচণ্ড। বাট 260 সিসির লোক রেস আসলে আমাকে মতো ওই ছোট বাইকাররা পারবো নাকি? আও, এটা নাকি? আরে এটাও না। হ্যাঁ, এটা 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 ওই ভিতরে। তো আইসা পড়ছি কাশফুল বাগানে, ওই ভিতরে, ওই ওই পাশে, ওই পাশে হয়তো বা। যাওয়ার পরে দেখি ওরা ওরা তো গেছে, গাড়ি আছে না পাশে। বিকাল টাইমে গার্মেন্টস টাইমে অনেক জ্যাম হয়, বাট আমরা যদি এক জায়গায় দাঁড়াই, ওই ব্রিজে দাঁড়াইলে যেমন জ্যাম লাগে যাবো। মানে রাস্তাটা একদমই চাপা হয়ে গেছে। এটা ঢাকার ইচা মহাসড়ক, বাট মনে হয় না দেখলে আসলে এটা ঢাকার ইচা মহাসড়ক। বাট সামনে যাওয়ার পরে দেখি কাশফুলের সৌন্দর্য, যেটা কিনা এই আপনার ওই বলছিল যে, ওই যে পিচ্ছিটা বলছিল যে একটা মেয়ে পটাইবো, বাট দেখি এই জায়গায় ওই মেয়ে পাই কোন জায়গায়। ভাই তোমার জন্য মেয়ে আছে, দেখবা নাকি? ওই যে ওই যে দেখো দাঁড়াই রয়েছে। তো তো তোমারে খুঁজতেছে, ঠিক আছে? বলতেছে তোমাতে তোমাতে যাও, এই প্রেম করবো। এই জায়গায় বলে মেয়ে আছে, দেন এই কাশফুল বাগান ওরা নিয়ে আসলো, এই জায়গায় মেয়ে আছে, ওই ওই মেয়ে পাঠাইবো, ঠিক আছে? বাট এই জায়গায় এমন একটা পরিস্থিতি ভাই, বৃষ্টি হয়েছে, গাড়ি নিয়ে ঢুকা যায় না। আরো পিরিত করবো এই জায়গায় মেয়েরা এসে ছবি তুলবো ওর লিগে। তো খুবই ভাই খারাপ অবস্থা। ইটের খোলার ভেতরে এই কাশফুল বাগানটা দেখেন, ওই ঢুকছে। এই কি তোমাদের? ও মা, সেরা তো, সেরা তো ভাই, সেরা। যাওয়া যাবো না? কোনটা যাবা না? ওইটা যাবা না এটা যাবা? এটা সেরা না ওইটা সেরা? কোনটা সেরা ভাই? তুমি পিছের দিকে তাকাও, তোমার মেয়ে কোথায়? মেয়ে কোথায়? আহা, তোমার মেয়ের খোঁজার জন্য আমরা এই জায়গায় আসলাম। এই বনের ভিতরে কি মেয়েরা, বন না বাগানের ভিতরে কি মেয়েরা এই করতেছে নাকি? তোমার জন্য অপেক্ষা করতেছে। ও মা, এই হলো কাশবন। এই এই কি কাশবন? ও, দেখতে তো ভালো লাগে। আমার মনে হয় ওই ওই পাশটা আরো বেশি আছে। এই তো কাশফুল বনের ভিতরে ঢুকে গেছি। এই তো কাশফুল বন, বাট অবস্থা তো খুবই খারাপ। এতটা পিছলা হয়েছে, প্রচন্ড পিছলা। ও মা, ফাইসা গেছো। হাই রে, একটা অবস্থা। ফাইসা গেছো নাকি তুমি? এই কাশফুল বনে এসে তুমি ফাইসা গেছো। তুমি এখন কেমনে কি করবা কত দি? সাইরা দেমা কাইন্দাও আছে, এটা বলো। এই ডায়লগটা বলো, আর আমরা একটু ঠেলা দেই। ঠেলা দিয়ে তোমার একটু পার করে দেই, ধরো। আই গেছে, পার হয়েছে। তুমি ওই পাশে নিতেছো কিসের জন্য এত গাড়ি? এলো টোটালি কাশফুল বনটা। এই যে আপনাদেরকে পুরাটা একদমই সুন্দর করে দেখাইতাছি। এই হলো কাশফুল বন। ওই পাশেও আছে অনেকগুলা, ওর পাশে আরো বেশি জায়গা এর চাইতে। কোন পাশে?